রাত পেরোলেই লোকসভা নির্বাচন। বাংলায় প্রথম দফার ভোট উত্তরবঙ্গের 3 কেন্দ্রে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। 2019 সালে এই 3টি কেন্দ্রই হাতছাড়া হয়েছিল তৃণমূলের, জয় হয়েছিল বিজেপির। কোচবিহারের বিজেপি প্রার্থী বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অন্যদিকে আলিপুরদুয়ারে যিনি প্রার্থী ছিলেন, জয়ী সাংসদ জন বার্লা ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও তাকে টিকিট দেয়নি, তবে এই কেন্দ্র থেকে লড়ছেন মনোজ টিগ্গা। অন্যদিকে জলপাইগুড়ি কেন্দ্রের জয়ী হয়েছিলেন সাংসদ জয়ন্ত রায়। এই 3টি কেন্দ্রকে যেমন পাখির চোখ করছে তৃণমূল শিবির, পাশাপাশি বিজেপিও কিন্তু হাল ছাড়তে নারাজ। ইতিমধ্যে আপনারা জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই 3 কেন্দ্রের হয়ে দুবার উত্তরবঙ্গে তিনি এসেছেন প্রচার করতে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু লাগাতার প্রচার, জনসভা, রোড শো সমস্ত কিছু করেছেন। রাত পেরোলেই যে এই নির্বাচন, সেই নির্বাচনের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনি ক্যামেরায় রয়েছে আলিমুল হক এবং তার সঙ্গে আমি মিল্টন সরকার। প্রথমে আসবো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 18,84,637 জন। এর মধ্যে পুরুষ ভোটার 9,57,835 জন, মহিলা ভোটার 9,26,789 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 13 জন। মোট পোলিং স্টেশন রয়েছে এখানে 1904টি, 1904টি, এবং মহিলা পরিচালিত বুথ 129টি। জেলায় বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 12,080 জন। উল্লেখযোগ্য, এখানে কিন্তু 75 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশ থাকছে প্রায় 3,500 বলা যেতে পারে। ওয়েবকাস্টিং থাকছে সব বুথেই। ভোট কর্মীরা প্রায় এখানে 8,000-এর বেশি রয়েছে। ক্রিটিক্যাল বুথ হিসেবে ধরা রয়েছে 382টি। এবার আসি কোচবিহার লোকসভা কেন্দ্র। কোচবিহার লোকসভা কেন্দ্রের এবারের মোট ভোটার সংখ্যা 19,70,893 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 10,14,864 জন, মহিলা ভোটার 9,51,996 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে কোচবিহারে 33 জন। মোট পোলিং স্টেশন 2043টি। কোচবিহারে সবচেয়ে বেশি, অর্থাৎ এই প্রথম উত্তরবঙ্গে যে 3টি আসনে ভোট হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে। 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোচবিহারে থাকছে। ওয়েবকাস্টিং থাকছে সব বুথে এবং ক্রিটিক্যাল বুথ হিসেবে পরিচিত 196টি বুথ। আমরা এবার আসি একটু আলিপুরদুয়ারের ক্ষেত্রে। আলিপুরদুয়ার চা বাগান বলয়ের মধ্যে পড়ে। ডুয়ার্সকে কেন্দ্র করে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। সেখানে মোট ভোটার সংখ্যা 17,72,877 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 8,88,798 জন, মহিলা ভোটার 8,84,015 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 64 জন। মোট পোলিং স্টেশন 1,867টি, মহিলা পরিচালিত বুথ 213টি, এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 63 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। রাজ্য পুলিশ থাকছে 2,500-এর একটু বেশি। ওয়েবকাস্টিং থাকছে প্রতিটি বুথেই। ভোট কর্মী প্রায় 9,000-এর একটু বেশি। ক্রিটিক্যাল বুথ হিসেবে এখানে যেটা রয়েছে সেটা হলো 159টি। আমরা 3 কেন্দ্রের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তবে অবশ্যই চোখ থাকবে আগামীকাল। আজকের রাতটা পেরোলেই কিন্তু আগামীকাল উত্তরবঙ্গে বাংলার যে প্রথম দফার 3টি কেন্দ্রে ভোট, কে এগিয়ে কে পিছিয়ে সেটা কিন্তু জনার্দন তারা ঠিক করবেন। তারা ভোট বাক্সে তাদের মূল্যবান ভোট দেবেন। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে একদম নমিনেশন থেকে শুরু করে বিভিন্ন প্রার্থীদের প্রচার, আমরা সমস্ত খবর তুলে ধরেছি উত্তরের সংবাদের পর্দায়। উত্তরবঙ্গের জনপ্রিয়, আপনাদের প্রিয় চ্যানেল উত্তরের সংবাদ 24x7-এর পর্দায় আমরা কিন্তু বাংলার প্রথম দফার 3 কেন্দ্রের যে প্রচার এবং সমস্ত কিছু আপডেট তুলে ধরেছি। এবং আগামীকাল সারাদিন উত্তরবঙ্গের এই 3 কেন্দ্রে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে কোথায় কি হচ্ছে সমস্ত আপডেট আমরা সকাল থেকে তুলে ধরবো। এবং পাশাপাশি অবশ্যই জানাই, আমরা ইতিমধ্যেই আমাদের পেজে আপডেট দিয়েছি। আপনাদের কোনো সমস্যা হলে, এলাকায় ভোটদানে বাধা থেকে শুরু করে যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের যে উত্তরের সংবাদের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। সমস্ত তথ্য তুলে ধরলাম আমি মিল্টন সরকার, ক্যামেরায় আলিমুল হক। ধন্যবাদ।